সংসারে দীর্ঘদিনের অভাব, দীর্ঘদিনের কষ্ট, আপনি নিয়ত করেছিলেন এই অভাব অনটনকে দূর করে সংসারটাকে সাজাবো, উন্নতি করব, অনেক উন্নতি। আর এই উদ্দেশ্যকে সফল করতে কঠোর পরিশ্রম শুরু করলেন। দিন রাত এক করে দিলেন, পরিশ্রমে কোনো ত্রুটি করলেন না। এর পরেও অভাব অনটন কিছুতেই পিছু ছাড়ছে না। পেরেশান হয়ে আছেন, অনেক কষ্টের মধ্যে আছেন। কি করবেন, কোনো রাস্তা আপনার মিলছে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন হালতে অভাব অনটন হতে মুক্তি পেতে, দ্রুত নাজাত পেতে, সংসারে উন্নতি করতে আল্লাহ পাকের একটি পবিত্র নাম আছে। এই নামের জিকিরটি আপনি করুন। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের উপরে আস্থা রেখে, মহান রব্বুল আলামিনের উপরে ভরসা রেখে তিনার এই শক্তিশালী পবিত্র নামের জিকিরটি আপনি করুন মাত্র 41 বার। ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনার প্রতি দয়াবান হবেন, আপনার প্রতি দয়াশীল হবেন এবং তিনার ফজল এবং করমে অভাব অনটন কষ্ট দূর হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে উন্নতি শুরু করে দেবেন। আপনার সংসারে উন্নতি হবে, আপনার কর্মে, আপনি যে কাজ করেন সেই কাজে আল্লাহ পাক বরকত দান করবেন। ফলে এত উন্নতি হবে, এত দৌলত টাকা পয়সা আপনার জীবনে আসবে যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। টাকার পাহাড় হবে, মহান রব্বুল আলামিনের ইচ্ছাতে আপনি বড় সেরা ধনী হবেন। আর কখনো কোনোদিন আপনার সংসারে অভাব অনটন স্পর্শ করবে না। আল্লাহ পাক দারিদ্রতার দরজাকে তিনি বন্ধ করে দেবেন আর বরকতের দরজা তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন তিনি বান্দা ও বান্দীদেরকে খুব ভালোবাসেন। আল্লাহ পাক সেই বান্দা ও বান্দীদেরকে আরো বেশি ভালোবাসেন যে বান্দা ও বান্দীরা অনেক কষ্টে, অনেক অভাব অনটনের মধ্যে আল্লাহ পাকের কাছে দোয়া করে অভাব অনটন বিপদ মুসিবত হতে মুক্তির জন্য, সংসারে সচ্ছলতার জন্য, জীবনে উন্নতির জন্য, আল্লাহ পাকের নিয়ামত লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যারা দরবারে আসে, গোটা দুনিয়া হতে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ পাকের দিকে মুখ করে, আল্লাহ পাকের উপর আস্থা রাখে, ভরসা রাখে আর আল্লাহ পাককে স্মরণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে অনেক ভালোবাসেন। আর এই ভালোবাসার ওসিলাতে, এই নামের বরকতে, জিকিরের বরকতে আল্লাহ পাক তার জীবনকে পরিবর্তন করে দেন, তার হালতকে সংশোধন করে দেন, তার জীবনের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা অভাবের অভিশাপ সব দূর করে দেন। সে একেবারে সকল অমঙ্গল অকল্যাণ হতে সে হিফাজত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যারা মানসিকভাবে শারীরিকভাবে কষ্টে আছেন এবং মনে বিন্দু পরিমাণ শান্তি নেই, কোথাও গিয়েও শান্তি পাচ্ছেন না, কোনো কাজে মন লাগছে না, শান্তি পাচ্ছেন না, শান্তি প্রশান্তি আনন্দ খুশি যেন সবটাই হারিয়ে গেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতির শিকার হলে আপনি এই নামের জিকিরটি করতে পারেন। ইনশাআল্লাহ আপনি যদি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত সেই বিশ্বাস নিয়ে আপনি যদি জিকিরটি করেন, মহান রব্বুল আলামিন আপনার আভ্যন্তরীণ, আপনার শারীরিক, আপনার মানসিক সকল কষ্টকে তিনি দূর করে দেবেন এবং মনের অশান্তিকে দূর করে দিয়ে শান্তি প্রশান্তি দান করে দেবেন, চैन সুকুন দান করে দেবেন।
দেবেন। আল্লাহ পাক এইভাবে করে আপনাকে সুখী করবেন। আপনি যেখানেই যাবেন সেখানেই আপনি ভালো থাকবেন, সুখে শান্তিতে থাকবেন। আল্লাহ পাকের রহমত আপনার সঙ্গে থাকবে, তিনার নুসরত, তিনার সাহায্য আপনার সঙ্গে থাকবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আপনার জীবন হবে এক সুখময় জীবন, এক শান্তিময় জীবন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, যে সমস্ত ভাই এবং বোনেরা পাড়া প্রতিবেশীর অত্যাচারে, জুলুমে অনেক কষ্টে আছেন, তারা অত্যাচার জুলুম করেই যাচ্ছে, আপনি আর সহ্য করতে পারছেন না, তাদেরকে অনেক বোঝানোর পরও অত্যাচার জুলুম করেই যাচ্ছে, কিছুতেই থামছে না, আপনি মুক্তির কোনো রাস্তা পাচ্ছেন না, চারিদিকে যেন জুলুম, অন্যায়, অত্যাচারের নীল নকশা চক্রান্ত করে রেখেছে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতি হতে মুক্তি পেতে, অন্যায়, অত্যাচার, প্রতিবেশীর জুলুম হতে, চক্রান্ত ষড়যন্ত্র হতে, গোপন চক্রান্ত ষড়যন্ত্র হতে মুক্তি পেতে এই অসাধারণ নাম, এই অসাধারণ পাওয়ারফুল উপকারী নামের জিকিরটি আপনি করুন। ইনশাআল্লাহ প্রতিবেশীর অন্যায়, অত্যাচার, জুলুম হতে, চক্রান্ত ষড়যন্ত্র হতে আপনি হেফাজত হয়ে যাবেন। আল্লাহ পাক হেফাজত করবেন। মহান রব্বুল আলামিন এইভাবে করে আপনাকে পাড়া প্রতিবেশীর পক্ষ হতে আসা বিপদ, মুসিবত, অন্যায় হতে পরিপূর্ণরূপে আপনাকে নিরাপদ করে দেবেন। ফলে আপনি সুখে শান্তিতে থাকবেন, নিরাপদে থাকবেন। আপনার জীবনে, আপনার সংসারে এক নিরাপত্তা আল্লাহ পাক দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ আয়াত। আল্লাহ পাক তিনি এইভাবে শুরু করছেন, হে ইমানদার বান্দা ও বান্দিরা, তোমরা ভালো করে শুনে নাও, ভালো করে জেনে নাও, তোমাদের জীবনের ইতমিনান, তোমাদের কলবের ইতমিনান, শান্তি, প্রশান্তি, আনন্দ, খুশি, চैन, সুকুন, সাকিনা আল্লাহ পাক বলছেন আমি আমার জিকিরে রেখেছি। তোমরা আমার জিকির করবে, আমি এই মহামূল্যবান সম্পদ, নিয়ামত আমি তোমাদেরকে দান করব। তোমরা আমায় জিকির করবে, আমায় স্মরণ করবে, আর আমি তোমাদেরকে এই নিয়ামত দিয়ে মালামাল করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে আল্লাহ পাক তিনি তিনার ওয়াদা পূরণ করবেন আপনার উপরে। তখন দেখবেন এই দুনিয়ার হায়াত, এই দুনিয়ার জীবন আপনার জন্য আর পেরেশানির কারণ হচ্ছে না, আপনার জন্য এক আনন্দের কারণ হয়ে গেছে। আনন্দ, খুশি, সুখ, শান্তি আপনার জীবনে এসে গেছে। আপনি ভালো থাকবেন, আপনি সুস্থ থাকবেন, কেননা আপনার উপরে আল্লাহ পাকের ওয়াদা পূরণ হয়েছে। কেননা আপনি আল্লাহ পাক যে শর্ত দিয়েছিলেন সেই শর্ত আপনি পূরণ করেছেন। আল্লাহ পাকের উপরে অবধারিত হয়ে গেছে তিনার ওয়াদা, তিনার দেয়া প্রতিশ্রুতি পূরণ করার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দেয়া শর্ত হচ্ছে তিনার স্মরণ, তিনার জিকির। আল্লাহ পাক বলছেন আমার সুন্দর সুন্দর নাম আছে, এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমার জিকির করবে, আমাকে ডাকবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিনের 99টি নামের মধ্যে এই নামটি খুবই ফজিলতপূর্ণ এবং খুবই উপকারী আমার আপনার জন্য। প্রিয় দর্শক, এই নামটি আন্তরিকতার সহিত পড়ুন, এই নামটি আল্লাহ পাকের উপর আস্থা রেখে পড়ুন, জিকিরটি করুন। ইনশাআল্লাহ এই দুনিয়ার বুকে আপনি হবেন সবচাইতে বেশি সুখী মানুষ এবং আপনার জীবন হবে বড়ই শান্তিময়, সুখময়, আনন্দময়। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরটি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ সমূহ
তিনি মাফ করে দেবেন। ফলে পরকালের জীবনটাও আপনার জন্য সুখের হবে, আপনার জন্য আনন্দের হবে। আপনি মুক্তি পাবেন, আপনি জাহান্নাম হতে নাজাত পাবেন। এইভাবে করে আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পবিত্র নামটি কি নাম। প্রিয় দর্শক, আপনি যখন এই নামের জিকিরটি করবেন, প্রথমে আপনি অজু করে নেবেন, সুন্দর করে অজু করবেন। অজুর পর কালেমায়ে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন। এরপর আপনি একটি নির্দিষ্ট জায়গায় বসবেন, আপনার ঘরে, যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। প্রিয় দর্শক, এইভাবে করে পরিবেশ একেবারে নির্জন হবে। আর প্রথমেই আপনি জীবনের সব ভুল ত্রুটির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি আপনি 3 বার পড়বেন, যার বাংলা অনুবাদ: হে আল্লাহ, আমি আপনার কাছে আমার জীবনের সব ভুল ত্রুটি হতে ক্ষমা চাইছি। আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। আপনি চিরঞ্জীব, নিয়ন্ত্রণকারী, এবং আমি আপনার কাছেই তাওবা করছি। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতে 3 বার দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আপনার জানা যে কোনো দরুদ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই দরুদটি ছোট্ট দরুদ, এই দরুদ শরীফটিও আপনি পড়তে পারেন। চাইলে আপনি দরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন, তবে আপনি মহব্বতের সঙ্গে 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, 3 বার হয়ে গেলে মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামের জিকির শুরু করবেন। দুনিয়ার সব কিছু হতে ধ্যান হাটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন এবং 100% বিশ্বাস করবেন আপনার নিজের আমলের ওপর যে এই আমল অবশ্যই আল্লাহ পাক কবুল করবেন। এবং এই জিকিরে আল্লাহ পাক যত ওয়াদা করেছেন সব ওয়াদা আল্লাহ পাক পূরণ করে দেবেন। এবং আমি যে উদ্দেশ্য নিয়ে এই জিকিরটি করছি, আল্লাহ পাক আমার সেই উদ্দেশ্যকে পূরণ করে দিয়ে আমাকে নাজাত দেবেন, রক্ষা করবেন, দুনিয়াতে সফল কাম করবেন, আখিরাতেও সফল কাম করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নামটি হচ্ছে ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু, ইয়া আজিজু। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি মাত্র 41 বার পাঠ করবেন। 41 বার হয়ে গেলে আবার আপনি 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। 3 বার দরুদ পড়ে আমলটি সম্পন্ন করবেন। ইনশাআল্লাহ আপনার নেক উদ্দেশ্য পূরণ হবেই হবে। আল্লাহ পাকের রহমত, বরকত, মদদ, সাহায্য অবশ্যই আল্লাহ পাক দান করবেন। এইভাবে করে আপনার জীবনের মোড় ঘুরে যাবে, জীবন হবে সুন্দর, এবং সংসারে আপনার জীবনে এত উন্নতি হবে যে আপনি কল্পনা করতে পারেননি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এবং আমাদের এই জীবনকে খুশহাল বানিয়ে দেন, সুখময় বানিয়ে দেন। এইভাবে করে যতদিন আমরা দুনিয়ার বুকে হায়াতে থাকব, ততদিন যেন আল্লাহ পাক আমাদেরকে নিরাপদে রাখেন এবং তিনার হুকুম আহকাম পালনে আমাদেরকে সাহায্য করেন। মৃত্যুর পরের জীবনে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।